আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদি ব্লগ। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মাছ দিয়ে আলু রান্না করব। সো অনেকদিন মাংস-টাংস রেসিপি অনেকগুলাই দিয়েছি। সো ভাবলাম আজকে একটা সবজি টাইপের কিছু রান্না করি। তো সেজন্য ১ম এ একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে ২ টেবিল চামচ তেল এড করে দিলাম। তারপর ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা এড করে দিলাম। এবার এই পেঁয়াজগুলো তেলের সাথে ভালো মতো ফ্রাই করে নেব। এবার ২ থেকে ৩ মিনিট বা ৪ মিনিট পর্যন্ত একটু সময় নিয়ে দেন পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ফ্রাই না করলে আদারওয়াইজ পেঁয়াজে একটা কাঁচা কাঁচা স্মেল থেকে যায়। সো অলরেডি আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। সো এইবার আমি তাতে ১ চামচ মরিচ গুঁড়া এড করে দিলাম। তারপর ১ চামচ গরম মসলা গুঁড়া এড করে দিলাম। ১/২ চামচ হলুদ গুঁড়া এড করে দিলাম। এবার তাতে আমি ১ চামচ লবণ এড করে দিলাম। এবার তাতে ২টা তেজপাতা এড করে দিলাম। এবার ভালো করে মশলাগুলো একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতেছি। সো আমার একটু পানি ইউজ করতে হবে কারণ নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। সেজন্য এবার অল্প পরিমাণ একটু পানি এড করে দিলাম। এবার মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। তাহলে মশলা যেটা কাঁচা কাঁচা স্মেল সেটা চলে যাবে। দেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি তাতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লম্বা টাইপের করে আমি কেটে রেখেছিলাম। দেন আমার কাছে এরকম ভালো লাগে। সো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কাটতে পারেন। এবার ভালো মতো আমি আলুগুলো মশলার সাথে কুক করে নিতেছি। এবার ভালো মতো উল্টে পাল্টে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুগুলা ভালো মতো কষানো হয়। আবার ঢাকনাটা সরিয়ে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতেছি যাতে প্যানের নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু পানিগুলো শুকিয়ে গেছিলো মশলার। আর আলুর থেকে তেমন একটা পানি আসে না। সো এবার আমি তাতে পর্যাপ্ত পরিমাণ পানি এড করে দিব ঠিক যতটুকু পরিমাণ লাগে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ভালো মতো নেড়েচেড়ে উল্টে পাল্টে মিক্স করে সবজিগুলো এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো যাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা সরিয়ে ভালো মতো উল্টে পাল্টে দিতেছি যাতে সবজিগুলো পুরো সাইড ভালো মতো সিদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ৩ মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে আবারও ভালো মতো একটু উল্টে পাল্টে দিতেছি। এবার আমি তাতে আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিতেছি। যেহেতু আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। সেবার আমি মাছগুলো দিয়ে দিতেছি। যেহেতু মাছগুলো ফ্রাই করা সেজন্য ১ম এ আর দেই নাই, লাস্ট পর্যায়ে দিতেছি। এবার মাছগুলো একটু ভালো মতো উল্টে পাল্টে আলুর সাথে মিশিয়ে নিতেছি। এবার আপনারা ঠিক যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান, যতটুকু পরিমাণ পানি রাখতে চান ঠিক ততটুকু পরিমাণ পানি এড করে দেবেন। সো আমি পানি এড করে দিছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো মতো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিয়ে দিছি। এবার এটা ভালো মতো কুক হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আমার রান্না প্রায় শেষ। আর অলরেডি হয়ে গেছে। সো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এই তো অনেক সুন্দর আমার রান্নাটা হয়েছে। দেন আপনারা বাসায় ট্রাই করবেন। অবশ্যই রেসিপিটি ভালো লাগলে ফলো করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন
এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। আবার কথা হবে নতুন কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফিজ।